লন্ডন থেকে দেশে এসে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষাগুরুদের খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে সর্বোচ্চ সম্মান জানালেন লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেন। একদম শেষ বয়সে এসেও প্রিয় ছাত্রের পক্ষ থেকে এমন সম্মান পেয়ে চোখ দিয়ে পানি ঝরল সাবেক এই শিক্ষকদের। শিক্ষা গুরুদের প্রতি শাহ বাবলু হোসেনের এমন সম্মান আগামী প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে অনন্ত চিরকাল। যে বিদ্যালয়ে লেখাপড়া করে পাড়ি দেন প্রবাসে, সেই বিদ্যালয়ে উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে রয়েছে শাহ বাবলু হোসেনের ব্যাপক ভূমিকা। শুরুতেই প্রবেশপথের নান্দনিক গেট স্থাপনে রয়েছে শাহ বাবলু হোসেনের অনুদান। এরপর খেলার জন্য গোলবার, শিক্ষার্থী এবং অভিভাবকদের বিশ্রামের জন্য নান্দনিক যাত্রী ছাউনি, দোতলা ভবন নির্মাণে আর্থিক সহায়তা এবং বিদ্যালয়ের নামফলক স্থাপন, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড, আলমারি প্রদান সহ রয়েছে গরিব অসহায় ছাত্রদের ভর্তি করাতে সহযোগিতা। তিনি জানান, এই বিদ্যালয় আমাকে অনেক কিছু দিয়েছে, তাই আমিও আমার এই বিদ্যালয়কে কিছু দিতে পেরে নিজেকে গর্বিত মনে করেছি। এছাড়াও যে শিক্ষকরা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, তাদেরকে এই সম্মান দেওয়াটা আমার কর্তব্য ছিল, তাই দিয়েছি। গেল 29 জানুয়ারি সদর উপজেলার আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী 3 নং কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্য বিজয় পীরবাড়ির কৃতি সন্তান লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেন ব্যক্তি উদ্যোগে আয়োজন করেন এই সংবর্ধনার। বিদ্যালয়ে মেধাবী এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন স্কুল ব্যাগ, কলম, সাথে একটি ফুল। এছাড়াও বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষক শিক্ষিকাদের উপহারস্বরূপ চাদর, জায়নামাজ দিয়ে সম্মানিত করেন শাহ বাবলু হোসেন। ব্যতিক্রমী এই আয়োজনের মূল অতিথি ছিলেন সাবেক শিক্ষকরাই, তাই প্রিয় ছাত্রের এমন সম্মাননা পেয়ে প্রত্যেক শিক্ষকই প্রশংসা ছড়ালেন শাহ বাবলু হোসেনের প্রতি। বাবলুর সাথে আরো অনেক বাবলু ছিল, তার পেছনে অনেক বাবলুই ছিল, কিন্তু সব বাবলু তো উঠে আসে নাই, সব বাবলু তো এগিয়ে আসে নাই। যে বাবলু এগিয়ে এসেছে, সেই বাবলুকে আমাদের অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সবাই কি করবো, ধন্যবাদ দিলে ছোট করবো, ধন্যবাদ দিলে ছোট করবো। তাকে বলবো যে বাবলু, তুমি যেভাবে আছো তার চেয়ে আরো এগিয়ে যাও। ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই বাবলুকে। বাবলু কোথায় বাবলুকে এবং তার সহযোগী যারা এখানে যারা সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি মাঝে মধ্যে এই রকমের অনুষ্ঠান দিয়ে বাবলু আমরা স্কুল বা আমরা আরো সুন্দর করে আমি সর্বপ্রথম আমার বক্তব্যের সর্বপ্রথমে বাবলু এবং বাবলুকে সহযোগিতাকারী শিক্ষকবৃন্দ, মানবিক বা সামাজিক কর্মীবৃন্দ, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে আজকে তাদের সৌজন্যে আমি তোমাদের সামনে উপরের সামনে একটু কথা বলতে পারছি। এবং এইভাবেই আশা করব আরও যাতে উত্তরোত্তর তার এই অনুষ্ঠানটা আরও অত্যন্ত বৃদ্ধি পায়, সেই জন্য আমরা আশা করব। সবার পক্ষ থেকে বাবলু হোসেনকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওই ধরনের একটা মহতি উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের এখানে এই ধরনের অনুষ্ঠান, আমাদের এই বিতরণ, ছাত্রছাত্রীদের এই শিক্ষা উপকরণ বিতরণ, ওই ধরনের একটা অনুষ্ঠান আয়োজনের জন্য আমি বাবলু হোসেনকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে বড় হয়ে বাবলুর মতো এগিয়ে আসতে পারো, এভাবে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আজকে আমাদের ইউনিয়নের কৃতি সন্তান ত্রৈলোক্য বিজয়ের শাহ বাবলু হোসেন আজকে ছাত্র থেকে শুরু করে এবং আপনার প্রত্যেকটি অঞ্চলে যে মানুষের যে সেবা করে দিয়ে যাচ্ছে, আমি অত্র স্কুলের একজন অভিভাবক শিক্ষক সমিতির সভাপতি হিসাবে শাহ বাবলু হোসেনকে আমি ধন্যবাদ এবং জ্ঞাপন করছি। এবং তৎসঙ্গে আজকে এই শাহ বাবলু হোসেনের কারণে আজকে আমার সকল শ্রদ্ধেয় শিক্ষাগুরুকে আমি দেখতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। অনেক দান করেছেন, আশা করি পরবর্তী সময়ে দেখবেন এবং উত্তর এলাকায়
এমন সন্তান এমন লোক আরও জন্ম নেও, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ব্যতিক্রমী এই আয়োজন সম্পর্কে শাহ বাবলু হোসেন জানান, তাদের ছেলে সন্তানকে যে ভালোবাসা দেওয়ার কথা, সময় দেওয়ার কথা, তারা এই সময়টুকু তারা দিতে পারে না তাদের ছেলে সন্তানকে। দেন তোমাদেরকে, তাহলে তোমাদের কি দায়িত্ব পড়ে না তোমাদের শিক্ষাগুরুদেরকে সম্মান করা, রেসপেক্ট করা, তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করা? অবশ্যই তোমরা করছো, করবে এবং করতে হবে। আজ আমি তোমাদেরকে স্কুল ব্যাগ দিব, পবিত্র কলম দিব, পবিত্র ফুল দিব। ফুলের মতো পবিত্র হয়ে তোমরা সমাজকে বদলাবে, দেশকে বদলাবে। আজ যারা আমার এই কথা শুনতেছ, আমি বক্তা নই, আমি একজন লন্ডন প্রবাসী। আমি ৯,০০০ মাইল দূরে থাকি। কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, থাকি আমি লন্ডন শহর। এই লন্ডন শহরে থেকেও অসহায় ছাত্রছাত্রীর কথা ভাবি, অসহায় মানুষের কথা ভাবি। আমি আমার জন্য ভাবি না, আমি ভাবি অসহায় মানুষের কথা। কেন ভাবি? কোনো পদবীর জন্য, চেয়ারের জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য আমি মৌলভীবাজার জেলা ব্যাপী 43 কাজ করে যাচ্ছি। আমার স্বপ্ন হলো সৃষ্টি করে যাওয়া। সৃষ্টি করুন, সৃষ্টি করুন, সৃষ্টি আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবে। এটা লন্ডন ডিজাইন করে উন্নত মানের গোল্ডবারটা আমি দিয়েছি এবং একটা জাতিতে আমি তৈরি করে দিয়েছি এবং আজমির কলেজ লেখা সেটাও আমি করে দিয়েছি। এই বিল্ডিংয়ে যে অনুদান আমার স্যার ফোন করে বলেছিলেন, তুমি ছাত্র, আমরা স্কুল ডেভেলপ করবো। স্যার বলেছেন ছাত্র কি আর না করতে পারে, তাৎক্ষণিকভাবে বড় একটা অ্যামাউন্ট বলেছিলাম স্যার আমি দিব। তখন এই বিল্ডিংয়ে আমরা অনেকেই সাপোর্ট দিয়েছি। আমি অদম, আমার নাম আছে চৌত্রিশ ভার্সিটির স্কুলের এই বিল্ডিং বাবদে। মেয়েদের স্বার্থ সুরক্ষার জন্য ছেলের পেন আলমারি বিতরণ করেছিলাম। আমার তত্ত্বাবধায়ক স্যার একটা কথা বলেছিলেন, আমার ছাত্র শাহ বাবলু হোসেন 6, 7, 8, 9, 10 তাকে দেখেছি, তার কার্যকলাপ আমরা উপলব্ধি করেছি। একটা কথা বলেছিলেন, সেটা আমার হৃদয়ে কাজ করেছিল। আর আমার জীবনের সেরা কথা তিনি বলেছিলেন ওনার ছাত্রকে নিয়ে, শাহ বাবলু হোসেন শিক্ষিত হয় নাই, শাহ বাবলু হোসেন মানুষের মতো মানুষ হয়েছিল। এই কথা শোনার পর আমি লন্ডনে লাইভ যখন দেখছিলাম আর ওর জোরে কাটছিলাম যে আমার তত্ত্বাবধায়ক স্যার আমাকে দুনিয়ার সেরা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তো সার্টিফিকেট পেতে হলে এভাবে মানবিক কাজ করতে হবে, তোমরা মানবিক মানুষ হতে হবে। বাবলু ভাইয়া চাইবা